ঠিক কিনা? কোরআন কারীম এমন একটি কিতাব, এই কিতাব নাজিল হওয়ার আগে এই কিতাব যদি আপনি অনুধাবন করেন আপনি নিজে আলিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলিতে মাদ্রাসা পড়তে হবে এরকম তো কোনো কথা নাই। আপনি কোরআন পড়েন, নিজেকে সমৃদ্ধ করেন। কোরআন নাজিল হওয়ার আগে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল কে জানেন? আবু জাহল। কে ছিল? কোরআন নাজিল হওয়ার আগে এলাকার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম কি ছিল? আবু জাহল। তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম, বুদ্ধির বাপ, জ্ঞানের বাপ, বিজ্ঞানের বাপ, আবুল হেকাম। আর কোরআন নাজিল হওয়ার পরে তার নাম হয়েছে কি? আবু জাহল, মূর্খের বাপ। মানে কোরআন হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানের কিতাব, এটা নাজিল হয়েছে, সে হয়েছে আবু জাহল। জাহাল মানে মূর্খ। আমাদের দেশে অনেকে মনে করে জাহিল বলে না, মানুষ মনে করে যে গাইল দিছে এটা। ওই যে মির্জাফর বললে মনে হয় যে এটা একটা বড় বিরাট গাইল, মনে হয় না? কিন্তু ও এমন মির্জাফরি করছে, মীর জাফর আলী খান ছিল নাম, এটা একদম সর্বনাশ হয়ে গেছে। এজিদ এটা বললে খুব সওয়াব হবে, মনে হয় যেন একটা কি যেন ইসলামের একটা বড় শত্রু, এরকম মনে হয় না? তো এইভাবে আবু জাহাল এটা একটা গালিতে পরিণত হয়ে গেছে। এই আবু জাহেল ছিল জ্ঞানীর বাপ। কোরআন নাজিলের পরে কি হলো? মূর্খের বাপ। এইভাবে দেখবেন কোন এলাকায় যখন জ্ঞান বিজ্ঞান থাকে না, পড়াশোনা যখন কোন এলাকায় থাকে না, তখন এখানে কিছু মূর্খ মানুষ কি হয়ে যায়? মুরব্বী হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়, মনে করে আমি সব বুঝি। এরকম হয় না? যেমন একবার কোন এলাকায় বন্যা হয়েছিল। বন্যা হয় কিনা? বন্যা তো এখন হবে। বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয়েছে। এখন ওই এলাকাটা ছিল একটা নদীর কাছে। সকালবেলায় মানুষেরা উঠে দেখে নদীর স্রোত যাচ্ছে, আর ওই পাড়ের উপরে, মানে নদীর উপরে এক জায়গায় ওই যে বন্যার মধ্যে করে আসছে একটা জিনিস, একটু এদিকে উঁচু আর লম্বা এদিকে, মানে আমাদের দেশে এটাকে বলে ডেকি। কি বলে? ডেকি। আর ডেকির যেটা বাড়া মানে এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, সিয়া। এই সিয়ার মুখটা এটা তো মারতে মারতে এটা একটু ক্ষয়ে গেছে, আর ওই দিকটা একটু এরকম আছে। আপনারা তো মুরব্বী, আপনারা বুঝতেছেন, এখন তো আর এই যুগ নাই। ওই যুগে তো বন্যা হয়েছে, গড়বাড়ি মানুষের নিয়ে গেছে, আর ওই ডেকিটা এসে ওখানে ওই এলাকায় এসে ওইটা এক জায়গায় লাগছে। এখন এলাকার মানুষ ফজরের নামাজ পড়ে সকালবেলায় দেখে, বাবারে বাবা, এটা আবার কি? এইটা আমাদের জন্য কলেরা না বসন্ত, এটা তো কিছুই বুঝি নাই। মানুষেরা বলল, আচ্ছা আমরা তো বুঝলাম না, আমাদের এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি আমাদের সবসময় বুদ্ধি দিয়ে রাখে, ওনার কাছে আমরা যাই। বাস ওনার কাছে মানুষ গেল, গিয়ে বলল যে স্যার, আমাদের এই অবস্থা হয়েছে, আপনি কি আমাদের সাথে আসবেন? আর এইভাবে একটা কি একটা জিনিস আসছে, আমরা তো দেখি না, এটা কি আমাদের জন্য কোন গজব টজব নাকি? আপনি একটু এসে ওইটা আমাদের ফয়সালা করে দেন। উনি আসলেন, শুনতেছেন আপনারা? উনি আসার পরে উনি প্রথমে কাঁদলেন। এটা দেখার পরে উনি খুব কান্নাকাটি করলেন। কতক্ষণ কান্নার পরে আবার উনি হাসলেন। তো মানুষেরা বলল, স্যার, প্রথমে আপনি কাঁদলেন, আমরাও আপনার সাথে কাঁদলাম, এরপরে আপনি হাসলেন, এইটা বুঝলাম না, এটা ফজিলতটা কি? উনি বললেন, উনি তো এলাকার সবচেয়ে মুরল শ্রেণীর মানুষ, বুঝতেছেন তো আপনারা, মানে সবসময় মুরলীপনায় উনি থাকে। উনি বলছে, আমি হাসছি কেন জানো? না, আমি কান্না করছি কেন জানো? বলছে, কান্না করছি এই জন্য যে আমি চিন্তা করতেছি যে আমি মারা গেলে, আমি ইন্তেকাল করলে তোমাদের অবস্থা কি হবে, এই দুঃখে আমি কান্না করতেছি। আচ্ছা বুঝলাম, আপনি মারা গেলে আমরা আমাদের অসুবিধা হবে, কিন্তু হাসলেন কেন? বলছে, হাসছি কেন জানো? আমি নিজেও বুঝে না এই জিনিসটা কি। বুঝছেন? এই হচ্ছে কোরআন যাদের দিলের মধ্যে থাকে, যাদের সিনার মধ্যে থাকে, যাদের ব্রেইনে থাকে,
তাদের জ্ঞানটা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর সেই জ্ঞান দেন কে? সেই জ্ঞান দেন কে? আল্লাহ দেন। আর কোরআনের জ্ঞান যার মধ্যে থাকে না, সেটা তো আবু জাহেল মার্কা হয়, ওই বুদ্ধির ডেকির মতো আর আবু জাহেলের মতো। এই জন্য আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে চাই, ঠিক কিনা? আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে চাই। সুবহানাল্লাহ বলে। এই কোরআন আমাদের সিনার মধ্যে ধারণ করতে চাই। কোরআন আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি আমরা কোরআনকে মানি তাহলে শান্তি পাবো। আর যদি কোরআন না মানি তাহলে ওই আবু জাহেল মার্কা হবো কিনা? তাহলে এই হলো দুনিয়ার মানুষদের অবস্থা। যারা কোরআনকে মানে, যারা কোরআনকে চিনে, তারাই সফল হয় এবং তারাই জ্ঞানী হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 28টা ভাষা জানতেন। কতটা? আমরা কয়টা জানি? বড় দিলে 3টা, নইলে 4টা, কেউ একটাও জানে না। কেউ বিশুদ্ধ বাংলাও বলতে পারে না।